হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জুবাইদা জাহিদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ রেজালা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর স্পেশাল থ্যাঙ্কস জানাই সবাইকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে পরের ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যাবেন। তো চলুন ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল রেসিপিতে। বিফ রেজালা রান্নার জন্য আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। মাংসগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। মাংসগুলোকে একটু বড় টুকরা করে কেটে নিয়েছি। রেজালা রান্নায় মাংসের টুকরাগুলো সাধারণত একটু বড় সাইজ করে কেটে নেওয়া হয়। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট, দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, এখন দিচ্ছি 1 চা চামচ জিরা পেস্ট, দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া, এখন দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিব। এজন্য এখানে নিয়েছি 2 টেবিল চামচ মিষ্টি দই, নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। এখন এই 3টি উপাদান ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সবগুলা ইনগ্রিডিয়েন্টস ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে মশলার সাথে মিক্স করে নিয়েছি। এখন 1 ঘন্টা আমি এটাকে ঢেকে রেখে দিব। এতে মাংসটা খুব সুন্দর সফট হবে। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব 4টি সাদা এলাচ, 1টি দারচিনি, 1টি কালো এলাচ, 3টি শুকনা মরিচ, 3টি লবঙ্গ, সবগুলা মশলা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 2টি তেজপাতা। মশলাগুলা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ। তেলের সাথে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া, এবার দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। তেলের মধ্যে এভাবে হলুদ ও মরিচ গুঁড়া দিলে যে কোনো খাবার রান্নায় কালারটা খুব সুন্দর আসে। তেল ও পেঁয়াজের সাথে হলুদ ও মরিচ গুঁড়া মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, যেন মশলাটা পুড়ে না যায়। পেঁয়াজ ও মশলা মিক্স করে নিচ্ছি। তেলটা উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস। এ পর্যায়ে আমি হাই হিটে 10 মিনিট মাংসটাকে রান্না করে নিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি। ঢেকে মাংসটাকে 40 মিনিট রান্না করব। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতেই থাকবে। ফিরে এলাম 40 মিনিট পর। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া, দিচ্ছি 3টি কাঁচামরিচ ফালি, এবার দিচ্ছি 5টি আলু বোখরা। সবগুলা ইনগ্রিডিয়েন্টস নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি আবার ঢেকে দিচ্ছি। ঢেকে 5 মিনিট রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পাউডার মিল্ক, দিচ্ছি 1/2 চা চামচ কেওড়া জল। কেওড়া জল দেওয়ার কারণে রান্নার মধ্যে একটা শাহি ইফেক্ট আসবে। আবার একটু নেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি আবার ঢেকে 5 মিনিট দমে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব টেস্টি বিফ রেজালা। আশা করি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।